আমরা খুব অদ্ভুত এক সমাজে বসবাস করি, তাই না? একটা মানুষ যখন আমাদের পাশে থাকে তখন আমরা কেউই বুঝতে চাই না সে ভেতরে ভেতরে কী লড়াইটা করেছে। কিন্তু যেদিন সেই মানুষটা আর থাকে না, সেদিন হঠাৎ করে সবাই খুব কেয়ার করতে শুরু করে। সবাই তখন বুক ফুলিয়ে বলে বা বলি, আমি তো পাশেই ছিলাম। কিন্তু সত্যিটা হলো, যতক্ষণ দরজাটা খোলা ছিল তখন কেউ ভেতরে উকি দিয়েও দেখেনি। কেউ যখন এসে বলে আমার একদম ভালো লাগছে না, আমরা খুব সহজেই বলে দিই, এসব এসব নাটক বন্ধ করো ভাই, এসব নাটক বন্ধ করো, এত নাটক করো কেন, অথবা এসব তোমার অ্যাটেনশন পাওয়ার ধান্দা। কিন্তু একবারও কি ভেবে দেখেছেন একটা মানুষ কি এমনি এমনি কারো কাছে সাহায্য চায়? হ্যাঁ, তাই মানসিক কষ্টটা যেহেতু চোখে দেখা যায় না, তাই হয়তো আমরা এটাকে অতটা সিরিয়াসলি নিই বা ডিপলি ভাবি না। আসলে তারা সবসময় আপনার কাছে সমাধান চায় না, তারা চায় শুধু এমন একজন মানুষ যে কোনো জাজমেন্ট ছাড়া চুপচাপ তার কথাগুলো শুনবে আর একটু ভরসা দিয়ে বলবে আমি আছি তো। কারণ একাকিত্ব আর ওভার থিঙ্কিং মানুষকে এমন এক অন্ধকার জায়গায় নিয়ে যায় যেখানে থেকে একা ফেরা খুব কঠিন। আর সেই মুহূর্ত তারা আরও শক্তিশালী হতে চায় না, তারা শুধু একটু আশ্রয় চায়। তাই দোহাই আপনাদের, কেউ যদি একবারও বলে আমার ভালো লাগছে না, তাকে তুচ্ছ করে দেখা ঠিক হবে না। তাকে একটা মেসেজ দিন, একটা ফোন করুন, কিংবা শুধু পাশে বসে বলুন চলো একটু কথা বলি। কারণ বিশ্বাস করুন, আমরা অ্যাটেনশন চাই না, আমরা শুধু একটু বাঁচতে চাই।